বন্ধুরা আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। ইলিশ মাছ, সর্ষে ইলিশ হবে আজকে। ইলিশ মাছ ধুয়ে রেখে দিয়েছি। এবার এখানে আদা, লঙ্কা, জিরে, কাঁচা জিরে, সর্ষে দেব। কাঁচা জিরে সর্ষে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে দেবো। পুরোটাই আমি করে নেব মিক্সিতেই। শিলনোড়া বাটলে হতো, কিন্তু এখন সময় নেই, খুব তাড়াহুড়ো আছে, এই জন্য আমি মিক্সিতেই করে নেব। বন্ধুরা আরেকটা জিনিস দেখাইনি, আমি একটু হালকা পোস্তও দেবো, কারণ পোস্তটা আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি সর্ষের সাথে একটু পোস্তটাও দিই। এতে মানে অ্যাসিডিটি যে সর্ষের সমস্যাটা সেটাও খুব কম হয় এবং খেতেও বেশি টেস্ট হয়। তাই আমি অল্প পোস্তও দিয়ে দেবো। আমি সমস্ত মশলা যা যা আমি উপকরণ দেখিয়েছি সব কিছু দিয়ে দিলাম। নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে এর মধ্যে বসিয়ে আমি কড়াইতে ভাপা মতো করে নেব। বক্সে করে দিয়েছি। এবার আমি গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিলাম, জলটা গরম হয়ে গেছে। তারপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। 15 মিনিট রাখবো আমি। জলটা ফুটছে, আর কিছুক্ষণ রাখবো, তারপর নামাবো। দেখো আমি নামিয়ে ফেলেছি। আমার সর্ষে পোস্ত ইলিশ ভাপা রেডি। তৈরি আমার সর্ষে পোস্ত ইলিশ ভাপা। সার্ভ করবো আমি।